শেখ শাহজাহানের পর সন্দেশখালী উত্তপ্ত হওয়া নিয়ে আরও দুটো নাম বারবার সংবাদের শিরোনামে উঠে আসছে। একটা শিবু আর একটা উত্তম। এই দুজনের জন্যেই নাকি ফের রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালী এলাকা। মানে এলাকাবাসীরা বলছেন যে গোটা ঘটনার জন্যেই নাকি তাদের ভূমিকা রয়েছে। বৃহস্পতিবার থেকে দেখা গিয়েছিল দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয় গোটা এলাকা। শুক্রবার সকালে শিবু হাজরার বাগানবাড়ি, পোলট্রি ফার্ম এবং বসতি বাড়ি, সেখানে ভাঙচুর সহ আগুন ধরিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসীরা, যেখানে সামনের সারিতে দেখা গিয়েছিল মহিলাদের। অবস্থা সামাল দিতে পুলিশ পৌঁছালে রোষের মুখে পড়তে হয় পুলিশ কর্মীদেরও। গ্রামবাসীদের রোষের মুখে শিবু এবং উত্তম পড়ে তারা এখন এলাকা ছাড়া। তবে এই ঘটনার পর থেকে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, এই শিবু আর উত্তম, তাদের মাথার উপরে কারই বা হাত রয়েছে? সুন্দরবনের প্রান্তিক গ্রাম সন্দেশখালী আজ শেখ শাহজাহানের হাত ধরে খবরের শিরোনামে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের উপরে হামলা ও তার পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে ক্রমশই অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালী। নিখোঁজ শাহজাহানকে ভুলে আজ মানুষের মুখে একটাই নাম, উত্তম এবং শিবু। কিন্তু জানেন যে কিভাবে উত্থান হলো এই শেখ শাহজাহানের সঙ্গী উত্তম এবং শিবু? জানা গিয়েছে একটা সময় তারা প্রত্যেকেই সিপিএম করতেন। পালা বদলের পর তারা তৃণমূলে জয়েন করেন। সন্দেশখালী 2 এর জেলা পরিষদের সভাপতি শিবপ্রসাদ হাজরা, তিনিই ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি। শেখ শাহজাহানের বাঁ হাত আর অপর হাত উত্তমকে সন্দেশখালীর 1 নম্বর সভাপতির পদ দিয়ে সন্দেশখালীতে রাজত্ব কায়েম করেছিলেন শেখ শাহজাহান। উত্তম সর্দারের উত্থান বসিরহাট কলেজের কংগ্রেসের ছাত্র পরিষদের হাত ধরে। সেই সময়ে ওই কলেজে কংগ্রেসের 2টো গোষ্ঠী ছিল, অসিত মজুমদারের গোষ্ঠী এবং দিলীপ মজুমদারের গোষ্ঠী। দিলীপ মজুমদারের গ্রুপে থাকাকালীন কংগ্রেসের 2 গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে বেধড়ক মার খেতে হয় উত্তমকে। এরপরই দিলীপ মজুমদারের হাত ছেড়ে অসিত মজুমদারের গোষ্ঠীতে আসে উত্তম সর্দার। সন্দেশখালীর তৃণমূল নেতা এবং জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ডও করা হয়েছে। শনিবার রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে সেচ মন্ত্রী এবং উত্তর 24 পরগনা জেলার নেতা পার্থ ভৌমিক এই ঘোষণা করেন। তিনি জানান যে দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সন্দেশখালী নিয়ে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশ মেনেই উত্তমকে সাসপেন্ড করা হয়েছে। তবে সাধারণ মানুষের অভিযোগ ছিল যে উত্তম এবং শিবপ্রসাদ হাজরা তারাই কিন্তু অশান্তির নেপথ্যে রয়েছে, আর শেখ শাহজাহান তিনি তো রয়েইছেন। কিন্তু দল শিবুর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না। প্রায় 1.5 মাস ধরে শাহজাহান নাগালের বাইরে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে শাসক দলের এই 3 নেতা জোর করে আদিবাসী মানুষের জমি দখল করে সেখানে অবৈধ ব্যবসা চালাচ্ছেন। চাষের জমি কেড়ে নেওয়া হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার হয়েছে। স্থানীয়রা বলছেন যে শুধু উত্তমকে সাসপেন্ড করে কি হবে, শাহজাহান শিবুর কি হবে? সাধারণ মানুষের দাবি যে এটা লোক দেখানোর নাটক। 144 ধারা জারির পর শনিবার থমথমে সন্দেশখালী। শুরু হয় রুট মার্চ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা শুক্রবার রাতেই সন্দেশখালীতে পৌঁছে যান। সন্দেশখালীর ঘটনায় বৃহস্পতিবার 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে আমার কলিগ তপন মণ্ডলের রিপোর্ট দেখাবো আপনাদের। অগ্নিগর্ভ সন্দেশখালীতে 2 জন তৃণমূল নেতার নাম মানুষের মুখে মুখে। তারা কারা?
শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার দুজনেই সন্দেশখালির যে বেতাজ বাদশা বলে যাকে চেনা হয় বা নামে ডাকা হয় সেই শেখ শাহজাহানের অনুগামী বা শেখ শাহজাহানের শাগরেদ বলা যায়। তো এই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার এরা কারা? উত্তম সর্দার একসময় ছাত্র পরিষদ করতেন বসিরহাট কলেজে, পরবর্তীকালে তিনি কংগ্রেস করতেন। অপরদিকে শিবপ্রসাদ হাজরা তিনি একসময় এলাকার যিনি বিধায়ক ছিলেন সিপিআইএমের তার কাছের লোক ছিলেন, অর্থাৎ তিনি সিপিএম করতেন। অপরদিকে শেখ শাহজাহান তিনিও সিপিএম করতেন। তো যখন রাজ্যে পালাবদল হলো, পালাবদলের পরেও কিন্তু এই সন্দেশখালী এলাকা সিপিএমের দুর্গ হিসেবে ছিল, অর্থাৎ সিপিএমের বিধায়ক নিরাপদ সর্দার তিনি এখানে জিতেছিলেন। 2016 সাল পর্যন্ত তিনি এই এলাকারই বিধায়ক ছিলেন। তারপর এলাকার যে নেতা অর্থাৎ উত্তর 24 পরগনার তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক, তার হাত ধরে শেখ শাহজাহান তৃণমূলে যোগ দেন, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। ঠিক সেই সময়েই এই শেখ শাহজাহানের নির্দেশেই বা শেখ শাহজাহানের হাতেই এই শিবপ্রসাদ হাজরা সিপিএম ছেড়ে তৃণমূলে আসেন, পাশাপাশি উত্তম সর্দার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এবং এরপর থেকেই এলাকায় কিন্তু এই তিনজনের সন্ত্রাস তৈরি হয়, এমনই দাবি এলাকার বাসিন্দাদের। এবং তারা এতটাই অত্যাচারী ছিলেন বলা যায় যে এলাকার মানুষের দাবি তাদের বাড়ির মেয়েদের উপরেও কিন্তু বিভিন্ন সময়ে অত্যাচার করা হতো এবং জোর করে তাদেরকে মিটিং মিছিলে নিয়ে যাওয়ার জন্য এই উত্তম সর্দার ও শেখ শাহজাহানের পাশাপাশি শিবপ্রসাদ হাজরারা তারা মানুষকে প্ররোচিত করত। যদি তারা সেই মিছিল মিটিংয়ে না যেতেন তাহলে তার বাড়িতে এসে রাতের অন্ধকারে মারধরের পাশাপাশি মহিলাদের উপরে অত্যাচার চালাতো এই উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরার অনুগামীরা, পাশাপাশি উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা নিজেরাও। এমনই দাবি এলাকার বাসিন্দাদের। তারা এতদিন মুখ খুলতেন না, তার কারণ ভয়ে সিটিয়েছিলেন। এখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। দাবি এলাকার বাসিন্দাদের যে যেহেতু তাদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাই বাধ্য হয়ে তারা আজ রাস্তায় নেমেছে। গ্রামের মা বোনেরা যারা শান্ত স্বভাবের হয়ে থাকেন তারা আজ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন কেন? এই শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে। শুধু তাই নয়, এলাকার যে গরিব খেটে খাওয়া মানুষগুলো আছে যাদের সামান্য জমি ছিল, সেই জমিতে এক ফসলি ফলন হতো, অর্থাৎ শুধুমাত্র ধান চাষ হতো বর্ষার মরশুমে। আর সেই ধান চাষ করে তারা অন্য সময়ে বছরের অন্য সময়ে অন্য জায়গায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সেই জমিটুকুও নোনা জল ঢুকিয়ে এই শিবপ্রসাদ হাজরা উত্তম সর্দারের মতো নেতারা তাদের জমির ফসল অর্থাৎ যে ধান চাষের যে ধান যে চাষ হবে সেই চাষের জমিকে নষ্ট করে দেয়, দিয়ে তাদেরকে বাধ্য করে তাদের মেছো ঘেরিতে এই জমি দিয়ে দেওয়ার জন্য। বিনিময়ে তারা লিজ দেবেন বলে জানিয়েছিলেন। তবে প্রথম দিকে কিছু কিছু দিয়েছিলেন, যদিও সেটা যৎসামান্য। তারপর গত 3 বছর এখনও পর্যন্ত কিন্তু এই লিজের টাকা দেননি উত্তম সর্দার শিব হাজরার মতো নেতারা। তারা সেই টাকায় কি করেছেন? তারা একের পর এক নতুন নতুন মেছো ভেড়ি তৈরি করেছেন, তারা একের পর এক পোলট্রি ফার্ম তৈরি করেছেন, সেখান থেকে তারা লাভ করে তারা টাকার কুমির হয়েছেন, তারা কোটি কোটি টাকা ইনকাম করেছেন। কিন্তু এই যে গরিব মানুষ যাদের জমি নিয়ে তারা এই ব্যবসা করেছে, অর্থাৎ মাছের ভেড়ির যে ব্যবসা করেছে, সেই ব্যবসা থেকে তারা লাভবান হয়েছে, কিন্তু তাদের সেই লভ্যাংশ বা লিজের টাকা সেটুকু দেওয়ার প্রয়োজন মনে করেননি এই উত্তম সর্দার শিবু হাজরাদের মতো নেতারা। সুতরাং বোঝাই যাচ্ছে যে এলাকায় কী পরিমাণে বা কীভাবে এলাকার মানুষের উপরে অত্যাচার করত এই শেখ শাহজাহানের 2 অনুগামী শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দার। যদিও ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তাদের দল থেকে উত্তম সর্দারকে সাসপেন্ড করেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু জেলা পরিষদের অপর সদস্য শিবপ্রসাদ হাজরার নামে কোনো নামই ওঠেনি মিটিংয়ে বলে যতটুকু সূত্র মারফত জানা গিয়েছে। এখন দেখার যে যেহেতু উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে, এলাকার মানুষ বা এলাকা কতটা শান্ত হয়। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।